তারপরে অ্যাডে যাব। এখানে কোথায়? এই যে আমার ইয়াতে আইডিতে। আচ্ছা, আপনার এখানে দুইটা পিক দেখা যাচ্ছে, একটা নিচে একটা উপরে, তাই না? জি ভাইয়া, আর উপরেরটাতে যাব। নিচেরটা না, কিন্তু উপরেরটা, উপরের পিকে ক্লিক উপরেরটা, করতে জি হবে। ভাইয়া। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাডে যাব। নিচে গিয়ে দেখবেন এখানে হচ্ছে একটা, প্লাস অ্যাড। আচ্ছা, আপনি বলে রাখুন যে এটা কিন্তু সব ক্রমে আসবে না, আপডেট ক্রমে আসতে হবে। মানে ক্রমটা যদি ব্যাকডেটেড হয় তাহলে খুঁজে পাবেন না অপশনটা। ক্রম অবশ্যই জি আপডেট, ভাইয়া। আপডেট দিতে হবে। ওকে, তারপর তারপর এখানে একটা নেম দিব। সাপোজ আপনি একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন, যেমন হচ্ছে ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট খুলবেন, তা ফ্রিল্যান্সার লিখে আপনি একটা ব্রাউজার ওপেন করতে পারবেন। জি ভাইয়া। ওকে, লিখুন ফ্রিল্যান্সার। তারপর সাইন ইন করলাম। সাইন ইন করে আপনি একটা জিমেল দিয়ে আপনি এখানে নতুন করে আপনি একটা জিমেল জি সাইন ইন ভাইয়া। করলে বাস হয়ে গেল, আপনার নতুন একটা ইমেল হয়ে গেল, মানে ব্রাউজার হয়ে গেল। খুব সিম্পল না তারপর সাইদুল ভাই? ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে এখানে একটা ছোট্ট একটা কোশ্চেন ছিল। জি বলুন। প্রথমের দিকে আমি জাস্ট ওনার একটা ট্রিক্স ধরতে পারলাম না। সেটা হচ্ছে উনি যে ওনার হেডে ক্লিক করলো, ওনার মানে পিকচারটাতে ক্লিক করলো, এটা কোন পিকচারে ক্লিক করলো? না ওনার আইডির পিকচারে? আচ্ছা, এটা একটা কাজ করুন আপনি। ইয়া আপু, জি ভাইয়া। আপনি আপনার স্ক্রিনটা বন্ধ করুন। আচ্ছা সাইদুল ভাই, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। জি ভাইয়া। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না তো। ইন্টারভিউ স্ক্রিন শেয়ার, আমি তো শেয়ার করে দিচ্ছি। আপনি স্ক্রিন শেয়ার করার 4 থেকে 5 সেকেন্ড পর আমাদের কাছে আসবে। ও, হুম, এতক্ষণে তো আসার কথা। আসতেছে না তো, আমি তো শেয়ারে ধরেই আছি। এখানে শেয়ার ক্যান্সেল দেখাচ্ছে, আমি তো শেয়ার করে বসেই আছি। আচ্ছা দাঁড়ান, আপনি আপনি কি এই যে প্রেজেন্ট নামে ক্লিক করছিলেন? হ্যাঁ, আমি প্রেজেন্ট নাও ক্লিক করলাম, করার পর ইওর ইন্টার স্ক্রিন। ইওর ইন্টার স্ক্রিনে ক্লিক করছেন? হ্যাঁ, করলাম। আচ্ছা, আপনি তারপর ইওর ইন্টার স্ক্রিন ক্লিক করার পরে আপনাকে একটা পুপ আপ উইন্ডো আসবে, পুপ আপে ক্লিক করতে হবে। মানে আপনার যে স্ক্রিনটা সেখানে একটা ক্লিক করতে হবে, আপনি কি সেখানে ক্লিক করছেন? সরি, এখন হইছে। তার মানে আপনি কাজটা শেষ করেন নাই। জি জি, না আমি পুপ আপে ক্লিক করি নাই ভাই। হ্যাঁ হ্যাঁ, এই কারণেই দেখছেন। তাহলে লেকিং জি ছিল অনেকগুলো লেকিং। আমরা মূলত আমরা স্ক্রিন শেয়ার করেই ক্লাসগুলো করবো। এই সে, সো বি কেয়ারফুল, সবাইকে কিন্তু এই যে স্ক্রিন শেয়ারিংটা এটা কিন্তু শিখতে হবে, জানতে হবে। আচ্ছা, অনেক সময় এখন দেখুন সাইদুল ভাইয়ের স্ক্রিনটা কিন্তু আমরা অনেক ছোট দেখতে পাচ্ছি। আমরা এটা থেকে আমাদের আমাদের হাতেই কিন্তু এটার মূলত কন্ট্রোল প্যানেলটা। আমরা যদি এই যে পিন টু স্ক্রিন করি, পিন টু স্ক্রিন করলে এটা দেখেন কত বড় হয়ে যাচ্ছে, দেখছেন? মোটামুটি বড় হয়ে যাচ্ছে। যদি সাইদুল ভাইয়ের স্ক্রিনটা আরো বড় হতো, আমরা আরো বড় দেখতে পারতাম। ঠিক আছে? আচ্ছা, আপনি একটা ক্রোম থেকে অনেকগুলো ক্রোম ওপেন করবেন, তাই তো? আপনি একটা জি। মাথার উপরে গিয়ে প্লাসে ক্লিক করুন। নতুন একটা এখানে ট্যাব, হ্যাঁ নতুন একটা ট্যাবে যান। ওকে, আচ্ছা। মনে করেন আপনি হচ্ছে আপনার আপনার হচ্ছে এটা মনে করেন একটা ক্রোম, হ্যাঁ আপনি অনেকগুলো ক্রোম খুলবেন। আপনার দেখুন ওই যে আমাদের আপুর যেমন যেমন দুইটা ছবি শো করেছিল, আপনারও দুইটা ছবি শো করতেছে, একটা নিচে একটা উপরে। আপনি এই যে উপরের এই যে ছবিতে ক্লিক করবেন। এইটাতে ভাইয়া, এইটাতে হ্যাঁ, এটাতে ক্লিক করবেন, করুন। করলাম। এই যে প্লাস অ্যাড আছে, প্লাস অ্যাড ক্লিক করুন। এখানে আপনি সাপোজ ফাইবারে মানে ফাইবার নামে একটা ব্রাউজার খুলবেন, আপনি লিখুন এখানে ফাইবার। ওকে, যে কোনো একটা লোগো সিলেক্ট করে দিন। ওকে, অ্যাড করুন। অ্যাড করে দেবো। হ্যাঁ হ্যাঁ। এখন কি ভাই, গেট স্টার্টেড? সাইন ইন। গেট স্টার্টেড করেন, গেট স্টার্টেড করেন, সাইন ইন না, গেট স্টার্টেড করেন। জি, গেট স্টার্টেড করে দিছি, নেক্সট। আচ্ছা, নেক্সট করেন, হ্যাঁ। তাহলে এই ফিচারগুলো অটোমেটিক আপনি ব্যবহার করতে পারবেন, আপনাকে টাইপ করতে হবে না। আপনি এখান থেকে যে কোনো একটা হচ্ছে আপনি থিম ইউজ করতে পারবেন, সমস্যা নাই। সেট অ্যাজ ডিফল্ট থিম ব্যবহার করলে সুন্দর লাগে, ব্রাউজ করতে সুন্দর লাগে।
আচ্ছা, আপনার কি একাধিক ব্রাউজার আছে? ডিফল্ট ভাবে ক্রোমটাকে ডিফল্ট সেটিংস করে নেন, যেহেতু আমাদের ক্রোম হ্যাঁ ব্রাউজারের মানে দরকার হবে। ডিফল্ট। আচ্ছা, তাহলে আপনার আমি কি ক্রমে যাব? আপনার মাইক্রোসফট হচ্ছে ইডিজি হচ্ছে ইয়ে করা ছিল, ডিফল্ট করা ছিল, হ্যাঁ। আপনি গুগল ক্রোমে সিলেক্ট করুন। জি জি, এখন হ্যাঁ হ্যাঁ, এখন এখন সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। ওখানে ডাবল ক্লিক করুন তো দেখি গুগল ক্রোমে। করছেন? এখন আমি এখান থেকে মিনিমাইজ করব। গুগল গুগল হ্যাঁ, গুগল ক্রোম সিলেক্ট করলেই হবে, সমস্যা নেই। গুগল ক্রমে ডাবল ক্লিক দিলে কিচ্ছু দেখাচ্ছে না তো। আচ্ছা, সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন। আপনি জি সম্পূর্ণ নতুন একটা ব্রাউজার ওপেন করতে পারলেন, আপনি এখানে আর একটা জিমেল লগ ইন করে রাখতে পারবেন, ঠিক আছে। আপনি এখন আপনার হচ্ছে ডেস্কটপে যান, দেখুন জি আপনি জি আগে ছিল একটা, এখন হলো দুইটা ব্রাউজার, দেখুন। যান ডেস্কটপে যান। জি জি। আমি দেখতে পাচ্ছি এই যে একটা দুইটা। হুম। আমার কার্সর দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার কার্সর দেখতে এই যে পাচ্ছি। একটা, জি এই যে দুইটা। জি জি জি। এভাবে আপনি মনে করেন যে 10-12টা বা 100টা 50টা যত খুশি আপনি খুলতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। সাইদুল ভাইয়ের মতো প্রবলেম কি আরো কারো আছে? সাইদুল ভাইয়ের আমি মতো। স্ক্রিন শেয়ার বন্ধ করে দিলাম। হ্যাঁ, স্ক্রিন শেয়ার বন্ধ করেন আপনি। সাইদুল ভাইয়ের মতো প্রবলেম কি আপনাদের আছে কারো? মৌস- না ভাই। মৌসুমী আক্তার, না ভাইয়া। না ভাই। মৌসুমী আক্তার, আপনি ওপেন করছেন মাল্টিপল ক্রোম। ভাইয়া ফোন থেকে আসি, ল্যাপটপে ওপেন করব। ফোন থেকে কেন আপনি? ভাইয়া ল্যাপটপটা একটু সমস্যা তো, সার্ভিসিং করতে হবে, তাই ফোন থেকে ব্যাকআপ দিচ্ছি। তাহলে তো খুব দ্রুত ঠিক করতে হবে, আপনি তো অনেক পেছনে পড়ে যাবেন। জি ভাইয়া, খুব দ্রুতই ঠিক করবো। আচ্ছা, খুব দ্রুত ঠিক করে নেবেন। আচ্ছা, ওকে। আবির হাসানের কোনো সমস্যা আছে? আবির হাসান, আবির হাসান। হ্যাঁ দাদা। আমার এই মিনিস্ট্রি ফোন করেছিল এখন, কে ফোন করছে? মিনিস্ট্রি থেকে। মিনিস্ট্রি? নাম বলেনি, খালি হ্যাঁ মানে এলডিপি থেকে আমি ফোন করছি, তো মানে জাস্ট ইনফরমেশন জানলে যে সত্যি ক্লাস নিচ্ছে, আমি ক্লাস করছি কিনা। ও, মিনিস্ট্রি থেকে আপনাকে ফোন করছিল? হ্যাঁ হ্যাঁ এখনই। ও আচ্ছা আচ্ছা, গুড। আর কি জিজ্ঞাসা করলো? উনি খালি বললো যে কে ট্রেনার কে মানে ট্রেন কি করছে, আর আমাকে ওই আলামিন স্যার ফোন দিয়েছিল কিনা এই। ও, আলামিন ইসলাম বাবু। হ্যাঁ হ্যাঁ, উনি ফোন করেছিল কিনা, আর কে ক্লাস নিচ্ছে, তাই আপনার নাম বললাম। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে দাদা, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, আমরা আমাদের ক্লাসে চলে যাই, আর আর বাকি যে প্রবলেমগুলো, আপনাদের প্রবলেমগুলো আমি সলভ করব, সমস্যা নেই, ক্লাসে চলে যাই আগে। আর মিনিস্ট্রি থেকে যে কোনো মুহূর্তে আমাদের ক্লাসে ঢুকতে পারে কেউ, হ্যাঁ। ভাই আমাকে এইমাত্র একজন ফোন দিছিল ভাইয়া, সম্ভবত মিনিস্ট্রি কেউ হবে। ফোন দিয়ে কি বললো? বললো যে আপনি কি ক্লাসে অ্যাড হয়েছেন, আর জিজ্ঞেস করলো যে আপনি কোন স্যারের ক্লাসে অ্যাড হয়েছেন। আচ্ছা আচ্ছা, তো আপনি ঠিকঠাক অ্যান্সার দিছেন? জি ভাইয়া জি। ও, তার মানে আপনাদের সবাইকে মনে হয় ফোন দিচ্ছে। মনে হয়। ভাই তাহলে কি আমরা আমাদের যে নাম্বারটা করে দেওয়া আছে সেই নাম্বারটা করে ওপেন করে রাখবো? অবভিয়াসলি সেই নাম্বারটা অবশ্যই অবশ্যই ওপেন করে রাখতে হবে। রেজিস্টার্ড নাম্বার কখনোই বন্ধ রাখবেন না। আপনি এলইডিপিতে যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেটা কখনোই বন্ধ রাখবেন না, তাহলে সার্টিফিকেট পাবেন না। সার্টিফিকেট দিবে কিন্তু আপনাদেরকে নট অনলি ল্যাপটপ, আপনাদেরকে কিন্তু একটা একটা কিন্তু হেভি একটা সার্টিফিকেট দিবে, হ্যাঁ, যে সার্টিফিকেট দিয়ে এ সাজিদুল, কি ব্যাপার, কি শুরু করছে? এই তো দোকানে বসে বসে গানও শুনে দেখি।
ক্লাসের ফাঁকে ফাঁকে। আচ্ছা, কি বলতে চাইছিলাম? আচ্ছা, আপনি হ্যাঁ মিউট করে রাখুন সাজিদুল ভাই। আচ্ছা, সার্টিফিকেট, হ্যাঁ সার্টিফিকেটটার খুবই ভ্যালু। হ্যাঁ, সার্টিফিকেট পেতে গেলেও আপনার হচ্ছে অ্যাটেন্ডেন্স, আপনার অ্যাক্টিভিটি অত্যাবশ্যক। ঠিক আছে? আর সার্টিফিকেটে আপনি হচ্ছে যেটা হবে, আপনি হচ্ছে যেমন আমাদের বিভিন্ন ধরনের কোঠা কোঠা সৃষ্টি হয় না, কোঠা, এরকম 25% কোটা সৃষ্টি হবে আপনার জবের জন্য। আপনি সরকারি যে কোনো আইটি টেকনোলজি যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে, বা হচ্ছে আইটি রিলেটেড বা টেকনোলজি রিলেটেড, যেমন আমরা জানি হচ্ছে গাজীপুরে হচ্ছে আপনার বঙ্গবন্ধু হাইপারটেক হচ্ছে, পাশাপাশি দেখা যাবে যে ইন ফিউচারে প্রত্যেকটা জেলা ওয়াইজ এরকম হাইপারটেক হবে। হ্যাঁ, এটা জোনায়েদ আহমেদ পলক স্যারের ফিউচার প্ল্যানিং। তো এইসব টেকনোলজি ইয়াগুলোতে মানে আপনার হচ্ছে আইটি সেক্টরে আপনার প্রচুর পরিমাণে কিন্তু নিয়োগ হবে ইন ফিউচারে। দেখা যাবে যে আগামী 2-1 বছরের মধ্যে অনেক অনেক বড় বড় সার্কুলার আসবে। হ্যাঁ, যেগুলোতে আপনাদের জব হওয়ার চান্স থাকবে অনেক বেশি, যদি আপনি সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারেন, বা হচ্ছে আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন। ঠিক আছে? তো এই এই হচ্ছে সার্টিফিকেটের গুণ। হ্যাঁ, পাশাপাশি আপনি বেসরকারি যে কোনো সফটওয়্যার কোম্পানিগুলোতেও চাকরিতে অগ্রাধিকার পাবেন। হ্যাঁ, ঠিক আছে? তো বি কেয়ারফুল, নাম্বারটা অবশ্যই অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে সার্টিফিকেটের জন্য হলেও। আচ্ছা, আমরা ক্লাসে যাব, দাঁড়ান, তার আগে আর কাকে ফোন করছিল সেটা একটু জানিনি। আচ্ছা, আপনারা ঠিকঠাক কথা বলতেছেন তো নাকি? আপনাদেরকে আর কি কি জিজ্ঞাসা করছে দাদা, কাপল দাদা? আমার নাম জিজ্ঞেস করলো, তারা আচ্ছা, বললো যে ক্লাস কবে থেকে শুরু হয়েছে এটা এটা জিজ্ঞেস করছিল? না, এটা জিজ্ঞেস করেনি। আমাকে খালি না বললো না যে না, এটা জিজ্ঞেস করে নিবি। আমাকে খালি বললো যে আপনি কি ক্লাস টাস করছেন? আমি এখন রানিং ক্লাসে আছি, ক্লাস চলছে আমার। আচ্ছা তো বলছে আপনার সিনিয়র কে? আমি বললাম যে আপনার নাম, বললাম যে আলম স্যার, উনি ট্রেনার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, আপনি ক্লাস করুন, জয়েন করুন ক্লাস। ও আচ্ছা, ঠিক আছে। আর যাদের নাম্বার বন্ধ অবশ্যই অবশ্যই অন রাখবেন। ফোন দিয়ে যদি আপনাকে না পায় তাহলে কিন্তু সমস্যা। বুঝতে পেরেছেন? আচ্ছা, আচ্ছা, আমাকে একটু সময় দিন। Sure.
আচ্ছা, মুশাহিদুল ইসলাম। মুশাহিদুল ইসলাম ভাই, এত লেট করে ক্লাসে ঢুকলেন? মুশাহিদুল ইসলাম, শুনতে পাচ্ছেন? বাজে বাজে কয়টা? বাজে কয়টা? আপনি 10টার পরে ক্লাসে আসলেন যে? না ভাই, আমি ছিলাম তখন থেকে। ও, আপনি ছিলেন? বের হয়ে বের গেছিলাম। হয়ে গেছিলেন? জি, এখনই বের হয়ে গেছিলাম। ও, আচ্ছা ঠিক আছে। হ্যালো ভাইয়া। হুম, ভাইয়া কি একটু দাঁড়ান। শুরু করব? হ্যাঁ, একটু ও দাঁড়ান, আচ্ছা, আমি আচ্ছা করাচ্ছি। ভাইয়া। ওকে, আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ভয়েস ক্লিয়ার না? জি ভাইয়া, জি ভাইয়া।
আচ্ছা ভাইয়া, হ্যালো মোনা, জি আমার পিসিতে আপনার স্ক্রিনটা আসছে, মোবাইলে আসছে, পিসিতে আসছে না। পিসিতে আসতেছে না, আবার পিসিতে আবার নতুন করে জয়েন ইন হন, আসবে। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যাদের এই প্রবলেমগুলো হয় আবার আউট হয়ে নতুন করে জয়েন ইন হবেন, তাহলে প্রবলেম সলভ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গতকালকের ক্লাসে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আলোচনা করছিলাম, কারণ আমরা আমরা নাই যদি জানি যে ডিজিটাল মার্কেটিং কি, তাহলে ডিজিটাল মার্কেটিং করব কিভাবে, তাই না? তো আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং টুলস নিয়ে আলোচনা করছিলাম। আমরা হচ্ছে এবিসি অফ ডিজিটাল মার্কেটিং, টুলস অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং, এসএমএম, এগুলার সংক্ষেপে আমি আলোচনা করছিলাম। তারপরে এসইও, অ্যাফিলিয়েট, ইমেল মার্কেটিং অ্যান্ড ভিডিও মার্কেটিং, ক্যারিয়ার অপরচুনিটিজ অফ ডিজিটাল মার্কেটিং। আমি বলেছিলাম যে আপনাদের এখান থেকে আপনি যখন এই কোর্সটা কমপ্লিট করবেন বা কোর্স রানিং অবস্থায় আপনার হচ্ছে ডেজিগনেশন বা টাইটেল আপনার কি কি হবে, কি কোন কোন টাইটেল অনুযায়ী আপনার আপনার পদবি অনুযায়ী আপনি কাজগুলো পেতে পারেন আপনি, সেটা লোকালি বা ইন্টারন্যাশনালি। হ্যাঁ, এগুলো আমি বলেছিলাম, আপনাদেরকে জানিয়েছিলাম, মনে আছে? জি, বলুন দেখুন, দুই তিনটা নাম বলেন দেখি কি কি টাইটেল হতে পারে আপনার। ব্র্যান্ড ম্যানেজার, হুম, ডিজিটাল মার্কেটার নাকি যেন একটা ইয়া। সোশ্যাল মিডিয়া মার্কেটার। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটার। তারপর আরগুলো মনে নাই, মানে দুই তিনটা এরকম মনে আছে। আরগুলা খেয়ে ফেলছেন? হ্যাঁ ইমেল মার্কেটার। ভাইয়া, ইমেল মার্কেটার। জি ভাইয়া। তারপরে কি সার্চ ইঞ্জিন। কন্টেইনার, হ্যাঁ, তারপর হচ্ছে কি এফিলিয়েট মার্কেটার, content ভিডিও marketer, মার্কেটার। ডাটা স্পেশালিস্ট, হ্যাঁ অ্যাফিলিয়েট মার্কেটার। হ্যাঁ জি জি। তারপর হচ্ছে সেকেন্ড সেশনে ব্লগার, ব্লগার। হ্যাঁ, এরকম কয়েকটা আছে যেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। অনলাইন কন্টেন্ট তারপরে এসইও এক্সপার্ট, বিজনেস স্পেশালিস্ট, অ্যানালাইটিক্স, এরকম একটা কিছু একটা ছিল। বিজনেস অ্যানালাইসিস স্পেশালিস্ট, জি জি জি। এই যে, সরি এটা না, ব্র্যান্ড ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, অনলাইন কন্টেন্ট ডেভেলপার, বিজনেস অ্যানালাইটিক্স স্পেশালিস্ট। হ্যাঁ, ঠিক বলছেন, বিজনেস অ্যানালাইটিক্স স্পেশালিস্ট। তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট। তারপর হচ্ছে প্রফেশনাল ব্লগার। তারপর হচ্ছে মোবাইল মার্কেটিং স্পেশালিস্ট, ইমেল মার্কেটার, আর হচ্ছে সার্চ এক্সপার্ট। মনে থাকবে? সার্চ এক্সপার্ট থেকে মেইনলি ওই যে ওয়েব রিসার্চ যেটাকে বলে, ওয়েব এটা রিসার্চ আমি বলে include যেটাকে, করি। এক্স্যাক্টলি রাইট, ওয়েব রিসার্চ যেটাকে বলে, আচ্ছা, মানে যার কাজই হচ্ছে মনে করেন যে রিসার্চ করে নিজেকে আপডেট রাখা। যেমন আপনারা সবাই ডিজিটাল মার্কেটার। আচ্ছা, আপনাদেরকে কি আমি বলেছিলাম যে রিসার্চ করবেন জিমেল ক্রিয়েশনের উপরে? বা এটা বলতে হবে না, যেদিন যেটা দেখাবো সেটা হচ্ছে রিসার্চ করবেন। জিমেল ক্রিয়েশনের উপরে কোনো ভিডিও রিসার্চ করছেন? না ভাইয়া। কেউ করেননি? নিজে থেকেই করা উচিত। না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া। করবেন, অবশ্যই থাকবে। করবেন। কেন করবেন মানে, আমি দেখাবো একটা মেথড, মনে করেন আমি দেখাবো, মানে আমি রাস্তা দেখাই দিব, আপনারা সেরকম 10-12টা মেথড আবিষ্কার করবেন। কিভাবে? রিসার্চ করে। কোথায় থেকে? ইউটিউব, গুগল থেকে। আপনাদের বড় টিচারকে গুগল, ইউটিউব, গুগল, গুগল। ইউটিউব, হ্যাঁ, মাথায় রাখবেন যে কোনো প্রবলেম হলে সার্চ দিবেন কোথায়? গুগল, ইউটিউব। গুগল, ইউটিউবে সার্চ দিবেন। কাউকে জিজ্ঞাসা করার আর আগে, একটা কথা আছে না, কাউকে জিজ্ঞাসা, যে if you Google can is the learn best from teacher. internet, জি জি জি, can earn from the internet. হ্যাঁ এক্স্যাক্টলি রাইট। গুগলে, ইউটিউবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর দেখুন আজকে আমাদের হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সি ডে নাম্বার 2। এখানে কি বলছে? এক্সপ্লোর কন্টেন্ট মার্কেটিং প্ল্যাটফর্ম। আচ্ছা, এক্সপ্লোর কন্টেন্ট মার্কেটিং প্ল্যাটফর্ম। গতকালকে আমি বলেছিলাম কন্টেন্ট মার্কেটিং এর প্রয়োজনীয়তা। আপনি
একটা ওয়েবসাইট ব্লগ ওপেন করছেন, সেখানে কন্টেন্ট নাই, আপনার ভিজিটর কি কিছু বুঝতে পারবে? না ভাইয়া। কিছুই বুঝতে পারবে না। জি তাহলে যে ভিজিটরটা একবার আপনার ওয়েবসাইটে ব্রাউজ করবে, ওই ভিজিটর কি ইন ফিউচারে আপনার ওই ওয়েবসাইটে কখনো আসবে? না ভাইয়া। না ভাইয়া তাহলে কি কন্টেন্টটা কি খুব বেশি ইম্পর্টেন্ট না? অনেক বেশি জি ইম্পর্টেন্ট। ভাইয়া। আমাদের জি ভাইয়া। অনলাইনের ভাষায় আমরা বলে হচ্ছে কন্টেন্টকে রাজা বলা হয়, কন্টেন্ট ইজ কিং। আমরা ফাইবারে গিগ দিলাম কিন্তু ডিসক্রিপশন নাই, ডিসক্রিপশনে একটা লাইন লিখছি খালি, হইলো? হইলো কিছু? নাকি আমাকে না ভাইয়া। প্রপারলি কন্টেন্ট লিখে, আর্টিকেল লিখে বা হচ্ছে ইমেজ দিয়ে অথবা ভিডিও দিয়ে, এগুলো কিন্তু সবগুলোই কন্টেন্ট। আমি গত ক্লাসে আলোচনা করছি, একটা ওয়েবসাইটে যা থাকে, সাপোজ আপনি মনে করেন যে বিবিসি যাবেন, bbc.com, সাপোজ বিবিসি লিখে সার্চ দিন, সাপোজ bbc.co.uk। আচ্ছা, এখানে আপনি দেখবেন যে ইমেজ আছে, ভিডিও আছে, কত কি আছে, তাই না? বলতে হবে যে এখানে কন্টেন্ট কোনগুলা, বলেন দেখি। মনে করেন এখানে যে আর্টিকেল আছে, ইমেজ আছে, প্রত্যেকটা টপিকে একটা করে কন্টেন্ট। আবার ভিডিও আছে। গতকালকের ক্লাস, তাই কন্টেন্ট। হ্যাঁ, গতকালকের ক্লাসে আমি বলেছিলাম যে সবগুলোই কন্টেন্ট, অর্থাৎ ভিডিও কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, তারপর কি আর্টিকেল কন্টেন্ট, হ্যাঁ, সবগুলোই কন্টেন্ট। তার মানে জি কন্টেন্ট মানে যে শুধু আর্টিকেল এমনটা না, কন্টেন্ট মানে জি যে শুধু ভাইয়া। আর্টিকেল এমনটা কি এমন না। নয়। ওকে, ওকে, এই হচ্ছে আমাদের কন্টেন্টের প্রয়োজনীয়তা বা কন্টেন্টের এক্সপ্লোর কন্টেন্ট মার্কেটিং প্ল্যাটফর্ম বলতেছে ইম্পর্টেন্স অফ কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা। আমরা যখন আপওয়ার্কে পোর্টফোলিও দিব, পোর্টফোলিওতে কি কি দিতে হয় জানেন? আর্টিকেল থাকতে হয়, একটা আকর্ষণীয় একটা ইমেজ থাকতে হয়, আপনি চাইলে ভিডিও দিতে পারবেন, আর কি থাকতে হয়? মূলত আর্টিকেল থাকতে হয় আর হচ্ছে ইমেজ অথবা ভিডিও থাকতে হয়, হ্যাঁ, পোর্টফোলিওগুলোতে। আচ্ছা, এখানে দেখুন, এখানে 7টা বেনিফিট সম্বন্ধে আলোচনা করছে এই ব্লগটাতে, যে 7 বেনিফিটস অফ কনসিস্টেন্ট হাই কোয়ালিটি কন্টেন্ট মার্কেটিং। ইন দিস কম্পিটিটিভ B2B মার্কেটিং ল্যান্ডস্কেপ, B2B মানে হচ্ছে বিজনেস টু বিজনেস। আপনারা এই B2B B2C এগুলার সঙ্গে অনেক বেশি হচ্ছে পরিচিত হবেন কিছুদিন পরেই, এই শব্দগুলোর সঙ্গে। এই শব্দগুলো ব্যবহার করবেন, ক্লায়েন্টের সঙ্গে নিজেও ব্যবহার করবেন অনেক বেশি। দেখুন, ইন দিস কম্পিটিটিভ B2B মার্কেটিং ল্যান্ডস্কেপ বিজনেস মেক substantial investments in building content marketing programs. Acha, why content marketing has been proven to deliver resounding success as one of the most effective methods of growing audience engagement, developing your brand presence, and driving sales. Content marketing is a mission critical growth method for most businesses. যে কোনো বিজনেস, অনলাইন বিজনেসের জন্য মার্কেটিংয়ের প্রধান যে অস্ত্র সেটা কিন্তু হচ্ছে এই কন্টেন্ট। ঠিক আছে, আপনি ফেসবুকে মার্কেটিং করেন বা হচ্ছে লিঙ্কডইনে মার্কেটিং করেন বা টুইটারে মার্কেটিং করেন বা হচ্ছে আপনি ইনস্টাগ্রামে মার্কেটিং করেন, যেখানেই করেন না কেন আপনাকে কিন্তু কন্টেন্ট দিতে হবে। সেটা হতে পারে হতে পারে ভিডিও কন্টেন্ট,
হতে পারে ইমেজ কন্টেন্ট, হতে পারে শুধু আর্টিকেল, তাই না? ওকে, আমরা যদি সিপিএ করতে চাই, সিপিএ এর ক্ষেত্রেও সেম। সিপিএ এর জন্য অবশ্যই যখন মার্কেটিং করব, যখন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার সময় অবশ্যই ল্যান্ডিং পেজটাকে প্রফেশনাল রূপ দিতে গেলে অবশ্যই কি দিতে হবে? অ্যাট্রাকটিভ ইমেজ দিতে হবে, কিলার আর্টিকেল হতে হবে। আর্টিকেল পড়েই যেন কি হয়, ক্লায়েন্ট ইমপ্রেস হয়ে যায়, ক্লায়েন্ট ইমপ্রেস হয়ে আপনার লিঙ্কে, আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্ক সেখানে ক্লিক করে প্রোডাক্টটা পারচেস করে, ঠিক আছে? তো বিলো লেটস রিভিউ কন্টেন্ট মার্কেটিং, দ্য বেনিফিটস অফ প্রোডিউসিং কনসিস্টেন্ট হাই কোয়ালিটি কন্টেন্ট অ্যান্ড হাউ টু মেজার সাকসেস। আচ্ছা, আমরা একটু নিচে যাই, 7 বেনিফিটসটা আসলে দেখি। ফ্রি রিসোর্স, কন্টেন্ট মার্কেটিং প্ল্যানিং টেমপ্লেট। আচ্ছা, হোয়াই কন্টেন্ট মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট, কেন কন্টেন্ট মার্কেটিংটা গুরুত্বপূর্ণ বা হচ্ছে কি অনেক বেশি আমাদের কাছে, কেন এটা আমরা কেন কন্টেন্ট মার্কেটিং নিয়ে আমরা এত মাথামাতি করব বা কেন এত ঘাটাঘাটি করব, কেন গুরুত্ব আছে অবশ্যই, দেখুন কেন করব। কন্টেন্ট মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট অ্যান্সার্স ইউর অডিয়েন্সেস কোশ্চেনস। তার মানে একটা ওয়েবসাইটে ঢুকে একজন অডিয়েন্সের বা টার্গেটেড কাস্টমারের যে সমস্ত কোশ্চেন আসতে পারে, যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে, সেই সমস্ত কোশ্চেনের আনসার হচ্ছে আপনার কন্টেন্ট। আপনার ওয়েবসাইটের কন্টেন্ট হতে পারে, আপনার গিগের কন্টেন্ট হতে পারে, আপনার পোর্টফোলিওর কন্টেন্ট হতে পারে, হ্যাঁ, আপনার ব্লগের কন্টেন্ট হতে পারে, ঠিক আছে? তার মানে কন্টেন্টের আপনার ওয়েবসাইটের ভাষা এমন হওয়া উচিত যেটা অডিয়েন্সের কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারছি? সাপোজ একটা ওয়েবসাইটে ঢুকে আপনার কি কি হতে পারে কোশ্চেন, যেমন এই ওয়েবসাইটটা কি রিলেটেড, কি সার্ভিস প্রোভাইড করে, তাই না? মানে কি রিলেটেড বলতে এখানে হতে পারে আমরা জানি তো দেয়ার আর সো মেনি কাইন্ডস অফ ওয়েবসাইট, নিউজ পেপার ওয়েবসাইট আছে, ম্যাগাজিন ওয়েবসাইট আছে, তারপর হচ্ছে আপনার ইনফরমেশন যেমন হচ্ছে লার্নিং ওয়েবসাইট আছে, শিক্ষণীয় যেমন টিচিং ওয়েবসাইট আছে, তারপরে ই কমার্স ওয়েবসাইট আছে যেখানে আমরা পারচেস করতে পারি। বুঝতে পারছি? তাহলে দেয়ার আর সো মেনি কাইন্ডস অফ ওয়েবসাইট। ওকে, এখন কথা হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন, ঢোকার পরে আপনি চিন্তা করলেন যে এটা বুঝতেই পারলেন না এটা আসলে কি ওয়েবসাইট, তাহলে কি কিছু হলো? আপনার গিগে আমি প্রবেশ করলাম, বুঝতেই পারলাম না আপনার সার্ভিসটা কি, তাহলে কি কিছু হলো? তার মানে আপনি যে সার্ভিস বা আপনি যে নিশ নিয়ে কাজ করেন, আপনি যে কিওয়ার্ডস নিয়ে কাজ করেন, সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে কার মাধ্যমে? কন্টেন্টের মাধ্যমে, তাই না? কন্টেন্টের মাধ্যমে। আচ্ছা, content marketing is important because it answers your audience questions. With content marketing you can build trust with your audience. মানে build trust বলতে কি, বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাস কার? অডিয়েন্সের বিশ্বাস। মানে অডিয়েন্স যে কারণে আপনার ওয়েবসাইটে আসছে সেই তথ্যটা বা সেই ইনফরমেশনটা পাচ্ছে কিনা ঠিকঠাকভাবে, যদি পেয়ে যায় তার মানে আপনার ওয়েবসাইটের প্রতি, আপনার সার্ভিসের প্রতি তার একটা কি আসলো, আস্থা সৃষ্টি হলো, আস্থা। হ্যাঁ, আপনার সার্ভিসের প্রতি তার একটা বিশ্বাস বা ট্রাস্ট বলতেছে, বিল্ড ট্রাস্ট উইথ ইউর অডিয়েন্স। একটা আস্থা স্থাপন হলো যে না, এখানে তো ঠিকঠাক ইনফরমেশন দিচ্ছে বা সার্ভিস ঠিকঠাক দিচ্ছে, তার মানে সে আপনার কাছে আবার ইন ফিউচারে আসতে বাধ্য। আপনি মার্কেট প্লেসেও দেখুন সেম সিস্টেমটা এরকম, মানে আপনি যখন একটা ক্লায়েন্টকে ভালো সার্ভিস প্রোভাইড করবেন, ওই ক্লায়েন্টটা আপনার কাছে ফিরতে বাধ্য। আমি একই ক্লায়েন্টের 200 বার কাজ করছি, 200 প্লাস হবে একটা ক্লায়েন্টেরই। তার মানে কি আমি অন্য কোনো ক্লায়েন্টের কাজ করি নাই? করছি, অন্য ক্লায়েন্টেরও কাজ করছি, কিন্তু একটা ক্লায়েন্টেরই আমি 200টা কাজ করছি, কারণ তার আমার সার্ভিসটা ভালো লাগছে। সে কন্টিনিউয়াসলি আমাকে দেখা যাবে যে মাসে 2-3টা করে কাজ দিয়েই যায়। হ্যাঁ, বড় অ্যামাউন্টের কাজ দিয়ে যায় সে। তো যাই হোক, একবার যখন ইমপ্রেস করবেন ক্লায়েন্টকে, তখন সে অডিয়েন্স যেমন ট্রাস্ট হয়ে আপনার ওয়েবসাইটে ব্যাক করবে, বায়ারও এরকম আপনাকে, আপনার সার্ভিস ভালো লাগবে, সে আপনার কাছে ব্যাক করতে বাধ্য। বুঝতে পারছেন? With content marketing you can build trust with your audience, improve conversions, connect with your customers and generate
লিডস। আচ্ছা, জেনারেট লিডস বলতে আপনি সাপোজ আপনার একটা ই কমার্স সাইট আছে, আপনি ই কমার্স ওয়েবসাইট খুলছেন। এখন ই কমার্স ওয়েবসাইটে আপনি সেল করেন হচ্ছে মোবাইল ফোন বা আইফোন সেল করেন, আইফোন সেল করেন অথবা হচ্ছে সব ধরনের মোবাইল ফোন সেল করেন। আপনার টার্গেটেড কাস্টমার্স কে? যাদের মোবাইল ফোন দরকার, তাই না? এই মুহূর্তে আপনার টার্গেটেড কাস্টমার কে? যাদের আইফোন ইউজার, আইফোন, যারা আইফোন পছন্দ করে। নট অনলি আইফোন, মনে করেন যে অল ফোন ইউজার। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, তার মানে যাদের এই মুহূর্তে নতুন ফোন কিনবে, যারা নতুন ফোন প্রয়োজন। প্রয়োজন আর কি, এরা হচ্ছে আপনার টার্গেটেড কাস্টমার্স। এখন কথা হচ্ছে যে এই যে টার্গেটেড কাস্টমার্স আপনি বুঝতে পারলেন যে হচ্ছে যে সমস্ত পাবলিকের এই মুহূর্তে আইফোন প্রয়োজন বা ফোন প্রয়োজন, যে কোনো ধরনের ফোন প্রয়োজন, তো আপনি এই তাদের লিডগুলো জেনারেট করবেন। মূলত এই এই সেক্টরটাকে বলা হচ্ছে জেনারেট লিডস। হ্যাঁ, সেটা কিভাবে জেনারেট করবেন সেটা আমি ফিউচারে দেখাই দেবো, ক্লাসে টেকনিক্যালি দেখাই দেবো যে যাদের যাদের আইফোন প্রয়োজন, কাদের কাদের প্রয়োজন। হ্যাঁ, কিভাবে জেনারেট করতে হয় দেশে বসে, আপনি আপনার রুমে বসে, আপনি ইউএসএ, ইউকে, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান, জাপান, ফ্রান্স, নেদারল্যান্ডস, যে কোনো কান্ট্রি, ইউরোপিয়ান, মানে আপনার নর্থ আমেরিকান, যে কোনো কান্ট্রির আপনি লিডস কাস্টমার, টার্গেটেড কাস্টমারের লিস্টগুলো জেনারেট করতে পারবেন নিজের ঘরে বসে। ঠিক আছে, আপনাকে ইউএসএ, ইউকে, কানাডাতে যেতে হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, additionally in today's age customers expect high quality, মানে বর্তমানে আপনি যে বিজনেসগুলো আপনি যে কোনো বিজনেসই করতে যান না কেন, কাস্টমার প্রথমেই নিশ্চিত করে যে কোয়ালিটি কি হবে। টাকা পয়সা কোনো ব্যাপার না, তাই না? আপনি যদি কোনো একটা জিনিস কিনতে যান, আপনি কিন্তু কোয়ালিটিকে বেশি প্রিয়রিটি দেন নাকি টাকা পয়সাকে বেশি প্রিয়রিটি দেন? কোয়ালিটি ভাইয়া। কোয়ালিটি যদি ভালো হয়, পছন্দ হয়, আমাদের মনে করেন একটা পাঞ্জাবি কিনতে গেলাম, পাঞ্জাবির কোয়ালিটি যদি ভালো হয়, টাকা পয়সার কোনো গায়ে লাগবে বলেন? অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এটা মনে করেন হতে পারে, যেটা এক্সেপশনাল কিছু হতে পারে, কিন্তু যাই হোক কোয়ালিটির ওপর বেশি আমরা প্রিয়রিটি দিই। আমরা হতে পারে সেটা মনে করেন কাপড় চোপড় হতে পারে, সেটা মোবাইল ফোন হতে পারে, সেটা বাইক হতে পারে। হ্যাঁ, কোয়ালিটি বলতেছে যে কাস্টমার্স বা হচ্ছে এক্সপেক্ট হাই কোয়ালিটি কনসিস্টেন্ট কন্টেন্ট ফ্রম দেয়ার ফেভারিট ব্র্যান্ডস। আমরা এটা থেকে আমরা বুঝলাম যে আসলে কন্টেন্ট মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট অ্যান্সার্স ইউর অডিয়েন্স কোশ্চেন। হ্যাঁ, উইথ কন্টেন্ট মার্কেটিং ইউ ক্যান বিল্ড ট্রাস্ট উইথ ইউর অডিয়েন্স, ইমপ্রুভ কনভার্সনস, কানেক্ট উইথ ইউর কাস্টমার্স and generate leads. Additionally, in today's age, customers expect high quality, consistent content from their favorite audience. আচ্ছা, এটা একটা বেনিফিট গেল। আচ্ছা, নিচে দেখি আর কি কি বেনিফিট আছে। আচ্ছা, consistent high quality and engaging content impacts audience decision making for than any other technique. আচ্ছা, এটা এখানে একটা পার্সেন্টেজ দিছে, নিচে যাই। আচ্ছা, মূলত বেনিফিটটা এখান থেকেই শুরু। এতক্ষণ আমরা হচ্ছে করলাম, জানতে পারলাম যে আসলে কন্টেন্ট মার্কেটিংটা আসলে ইম্পর্টেন্সটা আমরা জানতে পারলাম। দেখুন একটু, বেনিফিটস অফ কন্টেন্ট মার্কেটিং। বেনিফিট বলতে আমরা বুঝি যে হচ্ছে আমাদের লাভ, আমরা কন্টেন্ট মার্কেটিং করে কিভাবে লাভবান হতে পারি, বা হচ্ছে আমাদের বিজনেসটাকে কিভাবে ডেভেলপ করতে পারি। হ্যাঁ, তো বেনিফিটস অফ কন্টেন্ট মার্কেটিং দেখুন, প্রথমে 1 নম্বরে বলছে ইনক্রিজ অডিয়েন্স রিটেনশন। গ্রেট কন্টেন্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসেট। মানে গ্রেট কন্টেন্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসেট। অ্যাসেট মানে বুঝেন? সম্পত্তি ভাইয়া। সম্পত্তি বা হচ্ছে মূলধন। একটু জুম করা যায়? কেন, দেখতে সমস্যা হচ্ছে? আমার মনে হয় চোখে প্রবলেম। আচ্ছা, এখন? হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাসেট মূলত মূলধন বা হচ্ছে সম্পত্তি। হ্যাঁ, যেটাই বলুন না কেন, গ্রেট কন্টেন্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসেট। মানে ভালো মানের কন্টেন্ট। হ্যাঁ, ইউনিক কন্টেন্ট। ভালো মানের কন্টেন্ট মানে হচ্ছে কি, গ্রামারলি ইরর এবং ইউনিক কন্টেন্ট। কপি পেস্ট নয়, কিন্তু কপি করলেন পেস্ট করে দিলেন এমনটা না। হ্যাঁ, গ্রেট কন্টেন্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসেট। ইট হ্যাজ দ্য ability to create a positive experience for your potential customers and compel them to come back for more. It's your
dedicated to capturing your audience's attention and continually reinforcing a positive brand impression. আচ্ছা, তারপরে better social media traction is one thing to increase your social media followers across channels, and it's quite another to create content that trends. If you are one of those business that doesn't see much traction despite having a huge follower base, it's time to use content marketing to your advantage. Quality content can help your business gain traction on social media. Track the performance of your content campaigns using HubSpot's analytics software. আচ্ছা, এটা আমাদের ফিউচারে দরকার হবে। আপাতত আমরা 3 নাম্বারটাতে যাই। Establish truth with your audience. আচ্ছা আচ্ছা, দেখুন, establish trust মানে উইথ ইউর অডিয়েন্স, মানে অডিয়েন্স বলতে আমাদের কিন্তু টার্গেটেড কাস্টমার, মানে টার্গেটেড কাস্টমারের কি বিশ্বাস রাখা বা বিশ্বাস স্থাপন বা আস্থা রাখা, মানে আমাদের সার্ভিসের উপরে বা আমাদের ওয়েবসাইটের উপরে আস্থা রাখবে। মানে আমার সাপোজ আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলের একটা ভিডিও দেখে যদি তার খারাপ লাগে, সে কি ইন ফিউচারে আমার ওই ইউটিউব চ্যানেলে আবার আসবে? না ভাইয়া, সে কি সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল? না, অবশ্যই করবে না। অবশ্যই, কিন্তু তার যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সে কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখবে। জি ভাইয়া, তার মানে আপনাকে ফলো করবে, রাইট। এস্টাবলিশ ট্রাস্ট উইথ ইউর অডিয়েন্স। ক্রিয়েটিং কন্টেন্ট হেল্পস your business build a relationship with your audience. You can answer their questions and interact with your customers. When you create value without taking anything in return, your audience is more likely to trust your advice and recommendations. Ultimately, when your content shows up at the right place and the right time with the right audience, আলটিমেটলি হোয়েন ইউর কন্টেন্ট শোস আপ অ্যাট দ্য রাইট প্লেস, বলতেছে যে যখন আপনি আপনার কন্টেন্টগুলোকে সঠিক জায়গায় কি করবেন, পাবলিশ করবেন অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়ে উইথ দ্য রাইট অডিয়েন্স, টার্গেটেড কাস্টমারদের কাছে, ইট উইল ইমপ্রুভ ইউর ব্র্যান্ড রিপুটেশন। দ্য মোর কোয়ালিটি কন্টেন্ট কাস্টমার সি, দ্য মোর লাইকলি দে আর টু হ্যাভ এ পজিটিভ অ্যাসোসিয়েশন উইথ ইউর কোম্পানি। ওকে, আমরা এতক্ষণ ধরে যা যা বকবক করলাম সেটা মূলত এই যে ওই উপরের যে কন্টেন্টগুলো ছিল সেগুলোর হচ্ছে ব্রিফগুলো এখানে সুন্দর করে দিচ্ছে। দেখুন, এই যে জেনারেট লিডস সম্বন্ধে আলোচনা করলাম, এখানে সুন্দর করে দিচ্ছে। দেখুন, জেনারেট লিডস, সরি, ওকে। আচ্ছা, ছোট দেখা যাচ্ছে না বড় দেখা যাচ্ছে? দেখুন তো, ভাইয়া খুব ছোট। পিছিয়ে হয়ে গেছে না? জি ভাইয়া, খুবই ছোট। আচ্ছা, আমি পড়ি, আপনারা শুনুন। আচ্ছা, জেনারেট লিডস। আচ্ছা, এখানে লিড বলতে বোঝাচ্ছে টার্গেটেড কাস্টমার্সদের কন্ট্যাক্ট ইনফরমেশন। টার্গেটেড কাস্টমার্সদের কি ইনফরমেশন? কন্ট্যাক্ট ইনফরমেশন। সাপোজ আপনি ফোন সেল করবেন, আপনার ই কমার্স সাইট আছে, আপনার কাছে 100 জন ইউএসের যাদের হচ্ছে ফোন দরকার এই মুহূর্তে, তাদের ফোন নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে। হ্যাঁ, তো আপনি চাইলেই কিন্তু তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন না? জি পারবেন। আচ্ছা, ফোন নাম্বারের কথা বাদ দিলাম, ফোন দিলে হয়তো অনেক বেশি কস্ট হবে আপনার, তো আপনি ইমেল দিয়ে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন কিনা? জি ভাই, পারবো। ইমেল দিয়ে কন্ট্যাক্ট করতে কি টাকা পয়সা লাগে? না ভাইয়া। তার মানে আপনি ফ্রিতে মার্কেটিং করতে পারতেছেন। জি।
ফ্রিতে আপনি আপনার সার্ভিসটা আপনার সেল করতে পারতেছেন। দেখা যাবে যে একটা প্রোডাক্ট সেল করলে আপনি মনে করেন যে প্রায় $200-300 ইনকাম করতেছেন, সাপোজ বললাম আর কি, লাভ হচ্ছে আপনার। হুম, তো এটা আসলে ফ্রিতে। এই কারণেই কিন্তু এই যে জেনারেট লিডস বা লিড জেনারেশনের কাজগুলো অনেক বেশি ইফেক্টিভ বর্তমান যুগে। দেখুন এখানে কি বলছে, কন্টেন্ট মার্কেটিং ক্যান অলসো জেনারেট লিডস। কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার টার্গেটেড কাস্টমারসদের কি লিডগুলো কি করতে পারবেন, জেনারেট করতে পারবেন। অর্থাৎ আপনি সার্ভিসটা প্রমোট করার আগে তার যে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো সেগুলো তো আগে আপনাকে পেতে হবে। তার নাম পেতে হবে, তার হচ্ছে ফোন নাম্বার পেতে হবে, তার ইমেল পেতে হবে, তার অ্যাড্রেস, তার লোকেশন কোথায়, সে কোন কোম্পানিতে জব করে। তো এই ইনফরমেশনগুলো মূলত হচ্ছে, এই সবগুলো ইনফরমেশনগুলোকে বলা হচ্ছে লিডস। বুঝতে পারছেন? সবগুলো ইনফরমেশনকে কি বলা হচ্ছে? লিডস। লিডস। লিডস হ্যাঁ, এক বছরে লিড, একটা ইনফরমেশন বা একজন ব্যক্তির ইনফরমেশনকে বলবো লিড, আর অনেকগুলো ব্যক্তির ইনফরমেশনকে বলবো কি, লিডস। হ্যাঁ, ওকে। Content marketing can also generate leads when your audience views with your content. They are more likely to be interested in purchasing from you in the future. যখন আপনার কন্টেন্টটা সে পছন্দ করবে, তখন আপনার কাছ থেকে সে কি করবে, সার্ভিস পারচেজিং করবে অথবা প্রোডাক্ট পারচেজ করবে, তাই তো? ইন ফিউচার বলতেছে কেন? ফিউচারে, তখনও হতে পারে, ফিউচারেও হতে পারে। মূলত অডিয়েন্সকে কি করতে হবে, ইমপ্রেস করতে হবে। ঠিক আছে, ওকে। এডিশনালি কলস টু অ্যাকশন, সিটিএ, কলস টু অ্যাকশন, এটাকে বলা হচ্ছে সিটিএ। ঠিক আছে, প্লেসড ডিরেক্টলি ইন ইউর কন্টেন্ট ক্যান জেনারেট নিউ লিডস ফর ইউর সেলস টিম। সো হাউ ক্যান কন্টেন্ট জেনারেট লিডস? আচ্ছা, নিচে যাই। ওকে, হাউ ক্যান কন্টেন্ট, কিভাবে কন্টেন্ট জেনারেট লিডস, মানে কন্টেন্টের মাধ্যমে কিভাবে আমরা লিড জেনারেশন করব বা লিড জেনারেট করব। অ্যাকর্ডিং টু লিন্ডসে কলোইস, একজন ব্যক্তি, দ্য টিম ম্যানেজার অফ দ্য হাউসপট একাডেমি, হ্যাঁ, অ্যাকুইজিশন কন্টেন্ট টিম, কন্টেন্ট ইজ এ গ্রেট ওয়ে, মানে ওনার মতে, এই যে লেন্সে কলোইস উনি বলতেছে যে কন্টেন্ট ইজ এ গ্রেট ওয়ে টু গাইড ইউজার্স টু এ ল্যান্ডিং পেজ। ওই যে একটু আগে ল্যান্ডিং পেজের কথা বললাম, কন্টেন্ট, সাপোজ ল্যান্ডিং পেজ, যেহেতু শব্দটা চলে আসলো, ল্যান্ডিং পেজ সম্বন্ধে একটু কথা বলি। সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ, আপনি দেখবেন যে হচ্ছে evilly.com বা হচ্ছে কোনো ই-কমার্সে যখন আপনি যাবেন, দেখবেন যে ঈদ উপলক্ষে একটা হচ্ছে জল করতেছে একটা হচ্ছে অফার, যে 25% অফার বা বা হচ্ছে 100% অফার বা 100% ক্যাশব্যাক। এই জিনিসগুলো যে একটা পেজের মধ্যে যে দিয়ে থাকে, মূলত এগুলোকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। বুঝতে পারছেন? জি ভাইয়া। তার মানে অফারিং পেজগুলোই হচ্ছে ল্যান্ডিং পেজ, যে পেজগুলোতে অফার কি করা হয়, পাবলিশ করা হয়, বা অফারগুলো কি করা হয়, প্রমোট করা হয়। ওই পেজগুলাই ল্যান্ডিং পেজ। ওই পেজগুলোকে ল্যান্ডিং পেজ বলা হয়। ও আচ্ছা ভাইয়া, বুঝতে পারছেন? জি ভাইয়া। Typically you create content to provide visitors with useful free information. Typically you create content to provide visitors with useful free information. You can include CTS মানে কি, calls to action, anywhere in your content. Inline bottom of post মানে হচ্ছে বটম অফ পোস্ট, মানে হচ্ছে পোস্টের নিচে। ইন দ্য হিরো অর ইভেন অর দ্য সাইড প্যানেল, হ্যাঁ, সাইড প্যানেল, দ্য মোর delighted a visitor is with your content, the more likely they are to click your call to action and move onto your landing page. তার মানে মূলত এটা বোঝাচ্ছে যে কল টু অ্যাকশন বাটন হচ্ছে কোনটাকে বলা হচ্ছে, আপনাদের সবার কি বিজনেস পেজ আছে? বিজনেস পেজ
না জি আছে ভাই। না ভাইয়া আচ্ছা, বিজনেস পেজে দেখবেন একটা কিন্তু কল টু অ্যাকশন বাটন অ্যাড করা যায়। জি ভাই। একটা দেখাচ্ছি। মানে কল টু অ্যাকশন বাটন হচ্ছে আপনি একটা বাটন সেট করে দিবেন, সেই বাটনের মাধ্যমে আপনার কাস্টমার ওই বাটনে ক্লিক করে আপনার ল্যান্ডিং পেজে চলে যাবে। সাপোজ মনে করেন যে এই যে সেন্ড মেসেজ আপনি এখানে দিলেন হচ্ছে কন্ট্যাক্ট আস, সেন্ড মেসেজে দিলেন আপনি কি কন্ট্যাক্ট আস সাপোজ দিলেন। তো যখন আপনি এখানে ক্লিক করবেন, আমি যদি মূলত এই ধরনের বাটনকে বলা হয় কল টু অ্যাকশন বাটন। এই ধরনের বাটনকে বলা হয় কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে? অন্য কেউ এখানে চাইলে আমাকে মেসেজ দিতে পারবে, হ্যাঁ। আচ্ছা, অথবা আমি যদি সেখানে হচ্ছে কোনো ল্যান্ডিং পেজের ইউআরএল সিলেক্ট করে দেই, তাহলে ওখানে ক্লিক করলে আমার ল্যান্ডিং পেজে চলে যাবে। মূলত সেটা এখানে বলতেছে যে এভাবেও আমরা কি করতে পারি, লিড জেনারেশনের কাজগুলো করতে পারি বা লিডগুলো জেনারেট করতে পারি। দ্য মোর ডিলাইটেড এ ভিজিটর ইজ উইথ ইউর কন্টেন্ট, দ্য মোর লাইকলি দে আর টু ক্লিক ইউর কল টু অ্যাকশন অ্যান্ড মুভ অন টু ইউর ল্যান্ডিং পেজ। বিজনেস পেজের মাধ্যমে তাকে আমরা কি করতে পারি, আমাদের ল্যান্ডিং পেজে পাঠিয়ে দিতে পারি। আচ্ছা, ইমপ্রুভ কনভার্সনস। আচ্ছা, কনভার্সনস মানে কি? কনভার্সনস মানে এক অপরের সঙ্গে কথা বললো, দুজন মানে কমিউনিকেশন। কমিউনিকেশন। কথোপকথন আর কি। হ্যাঁ, কথোপকথন, অথবা দুজন দুজন আপনি বায়ার বা হচ্ছে আপনি seller। সেলার, হ্যাঁ, বায়ার একজন সেলার, তাদের মাঝে যে কনভার্সনস মূলত। হ্যাঁ, conversion। okay. The content you post influences conversions. Customers are more likely to purchase from you once they have read your content. ফার্স্ট তো আমার কন্টেন্টগুলো পড়বে কাস্টমার। The high quality consistent contents helps your audience connect with you and gives them information they need to make an educated purchasing decision. সাপোজ আপনার একটা বিজনেস পেজ আছে, আপনি বিজনেস পেজের মাধ্যমে কি সেল করেন, ইলেকট্রনিক্স প্রোডাক্ট সেল করেন। আপনি ইলেকট্রনিক্স প্রোডাক্ট সেল করেন বিজনেস পেজের মাধ্যমে, সেটা হতে পারে রেফ্রিজারেটর, হতে পারে টেলিভিশন। এখন ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিয়েছে, আপনি মেসেজের রিপ্লাই দিলেন 2 দিন পর, এটা কি ইমপ্রুভ কনভার্সনস হলো? না ভাইয়া। তাহলে ক্লায়েন্ট মেসেজ দিয়েছে আপনাকে সকাল 10টায়, আপনি মেসেজ দিয়েছেন সকাল 10টা 1 মিনিটে, দ্যাট ইজ কল্ড ইমপ্রুভ কনভার্সনস। বুঝতে পারছেন? আপনি মার্কেট প্লেসে আপনাকে বায়ার মেসেজ দিয়েছে সকাল 10টায়, আপনি রিপ্লাই দিয়েছেন সন্ধ্যা 10 মানে রাত 10টায়, ওই কাজটা কি আপনি পাবেন? না ভাইয়া। তাহলে আপনাকে রিপ্লাই দিতে হবে কখন? সঙ্গে সঙ্গে। সঙ্গে সঙ্গে, কারণ যেখানে মানুষ কাজ পাওয়ার জন্য মরিহা, যেখানে কাজ পাওয়ার জন্য মানুষ সাধনা করেও কাজ পাচ্ছে না, সেখানে ক্লায়েন্ট এসে আপনাকে মেসেজ দিয়েও আপনাকে রিপ্লাই, আপনার কাছ থেকে রিপ্লাই পাচ্ছে না, দ্যাট ইজ নট ইমপ্রুভ কনভার্সনস। That is not improved conversions. Improved conversions, the content you post influences conversions. Customers are more likely to purchase from you once they have read your content. The high quality consistent content helps your audience connect with you and gives from information they need to make an educated purchasing decision. মানে আপনার সঙ্গে ডিসকাস করে বা আপনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে কি করবে,
সে ডিসিশন নেবে যে আসলে এটা আমি আমার আসলে এদের সার্ভিসটা কীরকম বা এদের প্রোডাক্টের গুণগত মান কীরকম বা প্রোডাক্টটা আমি কিনবো কিনা, সে ধরনের ডিসিশন নেবে। ঠিক আছে, সো ইমপ্রুভ কনভার্সন মূলত হচ্ছে আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের রিপ্লাইয়ের ব্যাপারটা। হ্যাঁ, মার্কেট প্লেসেও কিন্তু সেম। Additionally, your content should always includes a CTA call CTA and guide your reader on what they should do next. আচ্ছা, enhance SEO efforts। আচ্ছা, এটা দেখি SEO সেক্টরে কন্টেন্ট কিরকম ভূমিকা রাখে। Enhance SEO efforts, the more consistent high quality content you produce, the better it will be for your SEO effort. For example, your content should help your business become visible online and build trust and authority with your audience. আচ্ছা, মূলত ভিজিবল মানে এসইওর কাজটাই তো আমরা জানি যে শো করানো, তাই না? কোথায় শো করানো? হয়তো সামনের পেজে শো করানো, হ্যাঁ হয়তো টপ মানে সবার উপরে, মাথার উপরে, হ্যাঁ গুগলের টপ, অথবা ইয়াহু সার্চ ইঞ্জিনের টপ, অথবা বিংয়ের টপ, অথবা বাইদুর টপ, তাই না? যে কোনো সার্চ ইঞ্জিনের টপে শো করানো মূলত। তো ওইখানে বলতেছে যে ফর এক্সাম্পল ইউর কন্টেন্ট শুড হেল্প ইউর বিজনেস বিকাম ভিজিবল অনলাইন, মানে অনলাইনে ভিজিবল, আপনার বিজনেসটাকে অনলাইনে ভিজিবল করার জন্য, মানে সবার কাছে পাবলিশ করার জন্য, সবাইকে দেখানোর জন্য, বা সবার কাছে প্রমোট করার জন্য, বা টার্গেটেড কাস্টমারের কাছে প্রমোট করার জন্য হলেও এসইও ইফোর্টসটা অনেক বেশি প্রয়োজন, এবং এসইওর জন্য ইউনিক কন্টেন্ট অনেক বেশি ইফেক্টিভ। একটা সময় এসইও করা যেত, কপি পেস্ট করা যেত, হয়তো বা হচ্ছে স্পিনিং করে করা যেত, কিছু স্পিনিং টুলস আছে, স্পিনিং টুল ব্যবহার করে এসইও ওই কন্টেন্টগুলোকে ইউনিক করা যেত, কিন্তু এখনকার যুগে ওগুলা নাই, ওগুলা আপনার সব খেয়ে ফেলছে। হ্যাঁ, এখন যা হবে সব মনে করেন যে ইউনিক আর্টিকেল টাইপ করে আপনার হচ্ছে মনে করেন যে একজন হচ্ছে আর্টিকেল রাইটারকে হায়ার করে এই কন্টেন্টগুলো লেখানো হয়। আদারওয়াইজ গুগল এই এসইওকে কি করে না, মূল্যায়ন করে না। ঠিক আছে, একটা সময় স্পিনিং করা যেত, কিন্তু এখন সেটা করা যাচ্ছে না। মানে ধীরে ধীরে সবগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এত বেশি মনে করেন যে হার্ড হয়ে যাচ্ছে যে আপনি যদি একজন ভালো মানের ব্লগার হন, আপনাকে অবশ্যই টাইম স্পেন্ড করে আপনাকে নিজে নিজে আর্টিকেল লিখতে হবে, কন্টেন্ট লিখতে হবে। হ্যাঁ, মার্কেটে আর্টিকেল রিরাইটার বা হচ্ছে আর্টিকেল রাইটারদের অনেক বেশি ডিমান্ড। আপনি 100 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দিবেন, সাপোজ আপনি যদি ইংলিশে ভালো হন, আপনি 100 ফাইবারে গিগ দিলেন বা আপওয়ার্কে আপনি হচ্ছে পোর্টফোলিও দিলেন যে হচ্ছে 100 আর্টিকেলের জন্য মিনিমাম $50, 200টা আর্টিকেলের জন্য আপনি মিনিমাম মনে করেন যে নেবেন $100। তো যাই হোক, আর্টিকেল রিরাইট আপনারা যদি ইংলিশে ভালো হন, মানে কোনো নিশের ওপরে, যদি সাপোজ মনে করেন যে কেউ হচ্ছে একটা মনে করেন যে হচ্ছে গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করবে, তার আর্টিকেল দরকার। হ্যাঁ, তার আর্টিকেল দরকার, আপনি তাকে হচ্ছে আর্টিকেল প্রমোট করতে পারবেন এভাবে। হ্যাঁ, এবং যদি ইংলিশে আপনি ভালো হন, এবং সে আপনাকে নিশ দিয়ে দিল যে আমার মূলত ব্লগ সাইটটা হচ্ছে রিলেটেড, সাপোজ হচ্ছে মনে করেন ম্যাগাজিন হতে পারে, সেটা নিউজ পেপার হতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে পার্সোনাল ব্লগ হতে পারে, হ্যাঁ পার্সোনাল ব্লগ হতে পারে। সে আপনাকে বলে দিবে, টপিকস দিয়ে দিবে যে এই টপিক্সের ওপরে তুমি একটা আর্টিকেল লিখো। ঠিক আছে, তো যাই হোক, এটা আসলে এসইওর জন্য অনেক বেশি ইফেক্টিভ। তারপরে কি বলতেছে দেখেন, উইথ এ ডেভেলপড কন্টেন্ট স্ট্র্যাটেজি সাচ অ্যাজ দ্য পিলার, তারপরে ক্লাস্টার মডেল, ইউর কন্টেন্ট শুড হেল্প ইউ র্যাঙ্ক হায়ার ইন সার্চ ইঞ্জিন। আচ্ছা, আবার শুনুন, উইথ এ ডেভেলপড কন্টেন্ট, মানে ডেভেলপড বলতে কি, উন্নত মানের কন্টেন্ট, বা হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি মানে উন্নত মানের কন্টেন্ট স্ট্র্যাটেজি মানে হচ্ছে কৌশল, সাচ অ্যাজ দ্য পিলার ক্লাস্টার মডেল। হ্যাঁ, ইউর কন্টেন্ট শুড হেল্প ইউ র্যাঙ্ক হায়ার ইন সার্চ ইঞ্জিন, তার মানে হচ্ছে কন্টেন্টের উপর ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনের কোথায় অবস্থান করবে সেটা মূলত ডিপেন্ড করে। তার মানে আমার গিগের ক্ষেত্রে গিগের ডিসক্রিপশনটা আমার যতটা বেশি ইউনিক হবে, আমার গিগটা ততটাই কি হবে, সামনের পেজে যাওয়ার পসিবিলিটি 80 থেকে 90%। ঠিক আছে, বুঝতে পারছেন? আর আপনি জানেন যে একবার যদি গিগ একটা গিগ যদি সামনের পেজে যায়,
আপনার আর অর্ডার নিয়ে টেনশন করতে হবে না। আপনি রাতে ঘুমিয়ে থাকবেন, সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার 10-12টা কিউই। কিউই মানে জি আপনার অর্ডার। হ্যাঁ, যেটা আমার সঙ্গে হয়ে গেছে অলরেডি, এখনো হচ্ছে, যেটা সায়েমের সঙ্গে হচ্ছে, যেটা তিথি মজুমদারদের সঙ্গে হচ্ছে। হ্যাঁ, এটা প্রিভিয়াস স্টুডেন্টের সাকসেসের কথা বলতেছি। জি ভাইয়া। হ্যাঁ, ওরা ঘুম থেকে উঠে দেখে যে ওরা অর্ডার দিয়ে গেছে ক্লায়েন্ট, ওরা জানে না উইদাউট এনি কনভার্সনস। ফ্রিল্যান্সিং সেক্টরের এমন কোনো সেক্টর নাই যেখানে আসলে মনে করেন কনভার্সন ছাড়া মানে বায়ার কাজ দিবে, মানে মূলত কনভার্সন করে তারপরে কাজ দিবে, মানে কাজটা ক্লায়েন্ট আপনাকে বোঝাবে, বুঝিয়ে সুঝিয়ে তারপরে একটা নির্দিষ্ট ডিল হবে, ডিল হওয়ার পরে ক্লায়েন্ট আপনাকে বলবে যে কাস্টম অফার সেন্ড করুন, আমি অ্যাকসেপ্ট করতেছি, অথবা আমি তোমাকে গিগের উপরে অর্ডার করতেছি, বা আমি ইনভাইটেশন সেন্ড করতেছি, তুমি অ্যাকসেপ্ট করো। ঠিক আছে, আপনি ডেভেলপমেন্ট শিখুন, আপনাকে কিন্তু অবশ্যই অনেক বেশি কনভার্সন করতে হবে। আপনি গ্রাফিক ডিজাইন শিখুন, অনেক বেশি কনভার্সন করতে হবে। কনভার্সনের পরে অর্ডার দিবে। কিন্তু একমাত্র ডিজিটাল মার্কেটিং যে প্ল্যাটফর্ম, যেখানে আপনি গিগ দিয়ে ঘুমায় পড়বেন, ঘুম থেকে উঠে দেখবেন হচ্ছে অর্ডার চলে আসছে। আচ্ছা, বিশ্বাস হচ্ছে না এই কথাগুলা? জি সকালের ভাইয়া, সকালের কেন স্টুডেন্ট বিশেষ হবে না? আপনি বলছেন সকালের অবশ্যই বিশ্বাস ভাইয়া। সকালের স্টুডেন্টদেরকে প্রথমে আমি এগুলা বলছিলাম, ওরা মনে করছে স্যার এগুলা কি বলে বা ভাইয়া এগুলা কি বলে। হ্যাঁ, গিগ দিলেই নাকি অর্ডার চলে আসে। তার জ্বলন্ত জীবন্ত প্রমাণ ওরা নিজেই এখন বলতেছে যে হ্যাঁ, আপনার কথার সঙ্গে 100% মিল আছে। মোস্তাহিদ আলম নামে একটা ছেলে ছিল, ও সকালে ঘুম থেকে উঠে দেখে 2টা অর্ডার। আমি ওকে বলি যে তুমি গিগ দিচ্ছ না কেন, প্রথমে গিগ দেওয়ার প্রতি খুব অনীহা। মানে কিছু কিছু স্টুডেন্ট থাকে না, যে ওদের ব্রেন বলতেছে যে গিগ দিয়ে আসলে কি হবে, গিগ আসলে কি। হ্যাঁ, আমি এত করে বুঝাইতেছি যে গিগ গিগ দেন, বায়ার আপনাকে খুঁজে আপনাকে অর্ডার দিয়ে যাবে। এই এই ইয়াগুলো ওদের মাথায় আমি সেট আপ করে দিয়েছিলাম যে গিগ দিতে হবে। প্রাথমিক অবস্থায় ফাইবারে 7টা গিগ দিতে হয়, দেখা যায় যে অনেকে 3-4টে গিগ দিয়ে হাঁপিয়ে ওঠে। হুম তো এখন কথা হচ্ছে যে এই 3-4টা বা 7টা গিগের মধ্যে সবগুলা গিগে যে আপনার র্যাঙ্ক করবে, সবগুলা গিগে যে সামনের পেজে যাবে এমনটা না। এখান থেকে যদি আপনার ফরচুন যে কোনো একটা গিগ যদি আপনার সামনের পেজে যায়, আপনাকে আর পিছনে ফিরে তাকাইতে হবে না। ওই একটা গিগের উপরে যে অর্ডারগুলো আসবে, এগুলো আপনি শেষ করতে পারবেন না। বুঝতে পারছেন? আর মূলত এটা ডিসক্রিপশনের উপর ডিপেন্ড করে। ডিসক্রিপশন জি ভাইয়া। ইউনিক হতে হয়, তাহলে এসইও অপটিমাইজের মাধ্যমে আপনাকে গিগটা সামনের পেজে নিয়ে যাবে। সেটা বোঝাচ্ছে এখানে যে এসইওর ক্ষেত্রে ইউনিক কন্টেন্টের ভ্যালু কীরকম। আচ্ছা, নাম্বার 7 দেখেন। নাম্বার 7, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। 7 নাম্বার, কন্টেন্টের গুরুত্ব পড়তেছি আমরা। আচ্ছা, ছোট দেখা যাচ্ছে না বড় দেখা যাচ্ছে? বই বই লেখাটা দেখা যায়, আর বাকি ছবিগুলো দেখা যায় না আর কি। বোঝা যাচ্ছে না। এখন 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 তো অনেক বড় দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাই। এখন তো মোটামুটি বড় দেখা যাওয়ার কথা। আচ্ছা, বিল্ড অথরিটি দেখেন, বিল্ড অথরিটি নাম্বার 7, ইম্পর্টেন্স অফ কন্টেন্ট পড়তেছি আমরা। এর 7 নম্বর গুরুত্ব হচ্ছে বিল্ড অথরিটি। দেখেন, ক্রিয়েটিং কোয়ালিটি কন্টেন্ট উইল অলসো হেল্প build your authority online. If your business is established as a credible place to get information, you are more likely to rank higher in search engines. Plus, your customers are more inclined to trust you if they view you as an industry expert. Your content should demonstrate your expertise in your field and provide valuable answers to your audience's questions. আচ্ছা, এই মুহূর্তে ক্লাসে কে ঢুকতে চায়? ও আচ্ছা, মিনিস্ট্রি থেকে লোক আসতেছে। আচ্ছা, ওকে, কথা বলি একটু। আচ্ছা, আমরা না, উনি মনে লেফট নিয়ে নিয়েছে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আচ্ছা, বিল্ড অথরিটি। আচ্ছা, plus your customers are more inclined to trust you if they view you as an industry expert. Your content should demonstrate your expertise in your field and provide valuable answers to your audience questions. Overall, content marketing is important, but
how can you be successful at it? You can assess the quality of your content. One particularly beneficial assessment of quality is content scoring. Okay, as more business are increasing their content marketing budget, as more businesses are increasing their content marketing budgets, there's never been a better time to incorporate content scoring metrics into your marketing campaign. With the help of content scoring, the Red Hat marketing team improved their content marketing performance and offered great value to their audience. মূলত এগুলোই হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং এর ইম্পর্টেন্স অফ কন্টেন্ট। ওকে, কন্টেন্ট মার্কেটিং এর গুরুত্ব। আচ্ছা, একটু আগে যিনি আসছিলেন ওনাকে চেনেন? আচ্ছা, পরিচয় করে দেই। উনি কি আছেন এখনো? উনি কি আছেন এখনো? না লেফট নিয়েছো? আচ্ছা আচ্ছা না ভাইয়া নেই। আচ্ছা, মূলত ওনার নাম হচ্ছে শিলা মমতাজ। উনি আপনাদের ক্লাসের মানে নট অনলি হচ্ছে আমার ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে উনি ভিজিট করেন। হ্যাঁ, ভিজিট করে করে উনি দেখেন যে আসলে কে কে প্রেজেন্ট আছেন। উনি কিন্তু এই মানে ঝড়ের গতিতে আসেন, আবার বিদ্যুৎ গতিতে চলে যান।